কোথায় যে গেল না, কোথায় গেল কোথায় কি কোথায় গেল নামতা পড়ার মতো এক কথা বলে যাচ্ছ কেন? কোথায়? দেখি এই যে দেখো, এই যে তুমি টাওয়াল পরে আছো কেন? কটা বাজে? ইমন অফিসে যাবে না? যাও প্যান্টটা পরো, গিয়ে রেডি হও। কোথায় গেল? আরে বাবা, কি কি কোথায় গেল বলো তো? কি? ও, এবার বুঝতে পেরেছি, হ্যাঁ, কিছু একটা হারিয়েছো। আমি না আর পারি না জানো তো, এই তোমাদের বাড়ির প্রত্যেকের যখন তখন কিছু না কিছুটা হারিয়ে ফেলা, যেটা কি অদ্ভুত রোগ। না না, খুঁজে পাচ্ছিলাম না, তারপরে খুঁজতে খুঁজতে মনে পড়লো যে জিনিসটা আমার কাছে নেই, টাকা পয়সা। এবারে 2-4 টাকা দেবে, মানে বাসে করেই চলে যাবো আর কি। ট্যাক্সিতে পার্সটা হারিয়ে গেছে। পার্স এই শোনো, কি বললে? কি বললে তুমি? পার্স হারিয়ে গেছে? কই, তুমি আমাকে বলনি তো আগে? কবে হারালো? কি করে হারালো? পার্সের মধ্যে কি কি ছিল? কত টাকা ছিল? তুমি চুপ দোলন, থানায় ডায়েরি। চুপ, এই জন্যই তোমাকে কিছু বলতে চাই না। আরে টাকাটা দেবে কি না বলো আগে। হ্যাঁ, আগে তো রোজ স্কুলে যাওয়ার সময় আমাকে হাত খরচ দিয়ে যেতে, এখন তো মনি আমাকে বাজার যাওয়ার সময় একটা পয়সা দেয় না। কি করে যে টাকা পয়সা মারবো এটা বুঝতে তুমি পারি না। বাজার থেকে টাকা পয়সা মারতে? তো কি হয়েছে, সব ভদ্রবাড়ির ছেলেরা এরম ভাবেই বড় হয়। নির্লজ্জ পুরুষ মানুষ। $100 খুচরো আছে। না না, 100 টাকা কি হবে, এত টাকা আমাকে লাগবে। আরো 200 টাকা। না না, 200 টাকা তো আর লাগবেই না। এমার্জেন্সির জন্য লাগতে পারে। সব সময় স্কুলে যাওয়ার সময় ওর যত কিছু ঝামেলা, কোনোদিনও আমি ঠিক টাইমে স্কুলে যেতে পারবো না। টাকাটা তো দিয়ে দিয়েছি। কি হলো? কি হাঁ করে তাকিয়ে আছো কেন? ইভেন 5 মিনিটের মধ্যে তুমি যদি রেডি না হয়ে ব্রেকফাস্টে এসেছো না, দেখো তোমার কি করি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? মিথ্যে কথা বলে টাকা নেওয়ার মানেটা কি মন? দোলন, আসলে না আমার তোমার কাছ থেকে টাকা চাইতে খুব ভালো লাগে। আমি খুব মিস করি জানো ওই পুরোনো দিনগুলো। তুমি আমাকে কত বকতে যখন আমি টাকা পয়সা চাইতাম। এদিকে তাকাও, তাকা। জানো তো পুচু, আমি না খুব মিস করি তোমার সেই পাগলামিগুলো। কিন্তু আমার একটা কথা আছে। কি? তো দেখো, যখন আমাদের ছেলে হবে তখন তুমি আমাকে ভুলে যাবে না তো? এরমই ভালোবাসবে? কি আবার কি? হ্যাঁ ভাবছো? ছি 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 ছি, তোমার থেকে আমি এটা আশা করি। আরে আমি কি ছিচি ছিচি করার মতন কি করলাম? না বলো আমাকে। এত হিংসুটে তুমি? আচ্ছা, তোমার কি মনে হয় একটা মা তার একটা সন্তানকে আরেকটা সন্তানকে ভুলে যায়? তুমি তো আমার বড় বেবি। জানো তো পুচু, আমার না সব সময় তোমাকে নিয়ে চিন্তা হয়, সব সময়। বলি নুন দাও তো। কি হচ্ছে না কি ললিতা? ওঠ না, কি বলছে দেখ। নুন দাও নুন দাও।
আরে আরে আলু খোসা চাইছি না, আমি নুন চাইছি, আলু খোসা কেন দিলে? মা কি করছিসটা কি? ঠিক করে বড় মা, দেখুন আমি বৌদিকে বললাম নুন দিতে, আলুর খোসা দিল। কি 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 বলবে তুমি ওকে? হ্যাঁ, সারাক্ষণ উদর পিণ্ডে বুদর ঘাড়ে চাপিয়ে যাচ্ছে। কি ঢুলছে একবার দেখো, ও তো ঘুমোচ্ছে পুরো বসে বসে। হেই ললিতা, রাতে ঘুমোসনি তুই? বৌদি সারাক্ষণ বিছানায় শুধু এপাশ ওপাশ ফিরছে, আর ওই পাশ বালিশটাকে ফেলে দিচ্ছে। তারপর ওই বৌদির ওই ছানা পোনা কি যেন নাম, মজো। এই শোন, এটা আমার কোনো দোষ নেই। আমি কি করব বলো তো? ওইটুকু একটা খাটে এতজন মিলে ঘুমানো যায় নাকি? আর তাছাড়া একদিকে ঈশানের চিন্তা, আরেকদিকে আবার সকালবেলা উঠতে হবে তার চিন্তা। বাবা এত চিন্তা কিসের তোর? তুই রাতে ঘুমিয়ে পড়বি তো সকালে উঠে পড়বি, হয়ে গেল। যখন তখন উঠলে তো আবার হবে না। সেই সাত সকালে উঠে স্নান করে ওর ঠাকুরকে ধূপ দেখাতে হবে। আমি কি আর অত সকালে উঠতে পারি বলো নিজে নিজে? তো আমি তো একটা কথাই বুঝতে পারছি না, অত সকালে তোকে উঠতে হবে কেন? তো তুই স্কুলও নেই, আপিসও নেই, ছেলেপেলেরা সব বেরিয়ে গেল আপিসে, তারপর তুই আস্তে ধীরে উঠলি, চান টান সারলি করে ঠাকুরকে ধূপ টুপ দেখালি, হ্যাঁ হয়ে গেল। দাঁড়াতে ততক্ষণে তো ঈশানই চলে যাবে অফিসে। তাই না? তার মানে ওই রাধা মাধবের সামনে ধূপ জ্বালানোটা গৌণ, আসল উদ্দেশ্য হলো ঈশান থাকতে থাকতে ও ঘরে যাও। অত গৌণ মুখ্য জানি না, আমি শুধু এইটুকু জানি ঈশান আমার রাতের ঘুম একদম চৌপট করে ফেলেছে। আর তাছাড়া আগে কি সুন্দর ও নিজেই আমাকে ঘুম থেকে তুলে দিত। শুধু তুলে দিত তাই না, ঘুম থেকে তুলে আমার জন্য কফি জুস সব কিছুর ব্যবস্থা করে তারপর অফিসে যেত। আর এখন দেখো, আমার না সত্যি আর ভাল লাগছে না। বড় মা, ঈশান কবে ঠিক হবে? আমি একটা কথা বেশ বুঝতে পেরেছি মা, আমাদের ঈশান তোমার রাতের ঘুমটা কেটে নিয়েছে। জানা এখন যা না, একটু ঘুমিয়ে নেগে, যা না, যা যা। রজনী, হ্যাঁ, রান্নাঘরের গ্যাসে কিছু চাপিয়ে আসিস নি? এই রে আমাকে, এই রে এই তোর আবার তো হাসির কি রে? হেসো না, শোনো, হেসো না। জানো এই বোনও কিন্তু কম গুণী নয়। কাল সারা রাত ধরে শুধু বক 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 বক। ওর দাদা শুধু একা আমার ঘুম কেড়ে নেয়নি, উনিও আমার ঘুম কেড়ে নিয়েছিলেন কাল রাতে। বাবা এত কেউ বকে নাকি ঘুমের মধ্যে? কার যেন একটা নাম নিচ্ছিল, কি যেন। বড় বৌদি ধরো না, আমার কলেজের জন্য দেরি হচ্ছে, বুঝলে তো? এই দাঁড়া, কার নাম নিচ্ছিলি রে? হ্যাঁ, এই ললিতা দিকা আয়। কি 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 মানেটা কি? হ্যাঁ, কার নাম নিচ্ছিল তুই ভালো করে শুনিসনি? নিশ্চয়ই কোনো ছেলের নাম নিচ্ছিল, তুই দেখে যা। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় কেন, আমার সন্দেহ হয় আজকাল ইশিকার না দুটো অদৃশ্য ডানা গজিয়েছে। তোমার না কি বল, ভাল লাগে না? ও, আমরা যা বলি তা ভাল লাগে না, তাই না? বেশ, ভালো না হয় নাই লাগলো, কিন্তু শোনো, কোনো যদি উল্টো পাল্টা ছেলের খপ্পরে পড়ে একটা গোলমাল পাকিয়েছো, তাহলে দেখো ভালো লাগা আর ভালো না লাগা কাকে বলে আমরা দেখাবো, বুঝলে তো? একই মা আমার উপর দায়িত্ব দিয়ে গেছে, তোমার যদি কিছু গন্ডগোল করেছিস এখন তো আর ঘুম পাচ্ছে না না বৌদি? সত্যি আমার ফ্যামিলি না সববার মাথা খারাপ আমার প্রেম নিয়ে। তোমাদের সঙ্গে কথা বলে না জাস্ট আমার। দেখলি ওর কানুটা, দেখলি কি রাগ মেয়ের। একটা তো কিছু গোলমাল আছে, দেখলে কিরকম পালালো। কে পালালো রে? ইশিকা নাকি তোর ঘুম? হ্যাঁ দিদি ভাই, কি দিদি ভাই? তোরা বউদের সাথে এত ঝগড়া করিস কেন? হ্যাঁ, তোদের এই কখনো প্রেম কখনো ঝগড়া দেখতে দেখতে না আমি বোর হয়ে গেছি। তুমি নিজের বউয়ের সঙ্গে প্রেম করো না? হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা ঝগড়া না দাদা, সেটা একদম আটকাবি না। বউয়ের নামে খোটা, হ্যাঁ, ভালোবাসার নামে মন্তব্য। এই এই ললিতা, তুমি কিন্তু